রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু কায়আন, জান্নাত হলো চটিয়াল ময়দান, খালি জায়গা। জান্নাত কি? পুরা খালি জায়গা, একটা গাছও নেই, একটা সাফরা ঘরও নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাতি ওয়া মাসকানান ফিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য, নারী বা পুরুষ, মুমিন বা কাফের, সবার জন্য, আদমের সন্তান যারা আছে, পরে না বিভক্ত হয়েছে, কেউ হিন্দু, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ নাস্তিক, আদম আলাইহিস সালামের যত সন্তানাদি কিয়ামত পর্যন্ত আসবে, জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাতি ওয়া মাসকানান ফিন নার। প্রত্যেকের জন্য জান্নাতেও একটা প্লট বরাদ্দ আল্লাহ রাখছে, জাহান্নামেও রাখছে। প্লট বইলে আপনাদের 600 স্কয়ার ফিটের প্লট মনে করেন না, যে একটা ইউনিট 600, 650। শস্যের দানা পরিমাণও ঈমান নিয়ে যে যাবে, তার জন্য যে প্লটটা বরাদ্দ হবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। এটা হলো সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তো এরকম প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি বরাদ্দ করে রেখেছেন? প্লট বরাদ্দ করে রেখেছেন। ফাআম্মাল মুমিনুনা ফায়াখুযুনা মানাজিলাহুম ওয়া মানাজিলাল কুফফার। কাফেররা কুফরি করার কারণে তার জান্নাতের বরাদ্দকৃত প্লটের মালিকানা হারাবে, তার প্লট জাহান্নামে। এখন তার যে প্লটটা শূন্য, এটাকে কয় ওয়া আম্মাল মুমিনুনা ফায়াখুযুনা মানাজিলাহুম ওয়া মানাজিলাল কুফফার। আল্লাহ তাআলা খুশি হইয়া মুমিনদেরকে তার প্লট তো বুঝেই দিবে, আর যে কাফেরদের নামে প্লট বরাদ্দ ছিল কিন্তু পাই নাই জাহান্নামে যাওয়ার কারণে, এই খালি প্লটগুলো তাদের নামে দিয়ে দিবে। জান্নাতীদেরকে আল্লাহ উপহার স্বরূপ ওইগুলো দিয়ে দিবে। তো আমরা হিসাবে কি ভুল করছি? যেখানে থাকাই যাবে না, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা, 2 দিন আগে পরে সবাই চলে যেতে হবে। বলেন তো, আমরা যারা এখানে আছি আর 100 বছর পরে ইমাম, খতিব, মুসল্লি, মুয়াজ্জিন, খাদেম কেউ থাকবো 100 বছর পরে? মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত, আমরা থাকবো না। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আজকেই নিয়ে যাইতে পারেন, কিন্তু গড় হিসাবেও যদি ধরা হয়, আমরা অনেকেই আছি যাদের বয়স আমাদের 50-60 কোঠায়, আমরা তো নাই। নবীজিরই বয়স হয়েছিল 63, আমাদের যার বয়স হয়েছে 60, যদি আল্লাহ নবীর বয়স দেয় আর 3 বছর, আর যার 63 পার হয়ে গেছে, আপনি ওভার টাইম পালন করতেছেন, হায়াতের ওভার টাইম। আল্লাহু আল্লাহু। এরপরেও মানুষ, আমরা এত গাফেল যে একটা পা আমার কবরে চলে গেছে, যে কোনো সময় বাঁশি ফু দিয়া দিবে, রেফারি ফু দিয়া দিবে, আর আমাকে বোল্ড আউট করে দিবে, দুনিয়া থেকে একেবারে উড়াইয়া দিবে। এই যে দেখেন, 30 বছরের বিদেশ, লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কত কষ্ট করলো কিন্তু ভোগ করতে পারলো না, থাকি আর যাইতে পারলো না, উঠানোটাও শেষ করতে পারলো না, মাঝপথে বাঁশি ফু দিয়া দিছে আজরাইলে, শেষ, তুমি শেষ। এই জন্য ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু কায়আন। হাদিসে এসেছে, জান্নাত হলো একটা বিরান মরুভূমির মতো, কিচ্ছু নাই কারো। তোমার নামে যে বরাদ্দ জায়গাগুলো সব খালি। ঘর বানাইতে হবে দুনিয়া থেকে, গাছ লাগাইতে হবে দুনিয়া থেকে, তোমার প্লটের মধ্যে বাজার মার্কেট তোমার বানাইতে হবে দুনিয়া থেকে। কোন আমল করলে ঘর বানাইবা, উলামায়ে কেরামরে জিজ্ঞেস করলো, এর আমল আছে। কোন আমল করলে তোমার গাছ উঠবে, বাগান হবে, এরও আমল
কোরআন হাদিসে আছে, উলামায়ে কেরাম বারবার বলতেছে তোমাদেরকে, হাদিসে আসছে 3 বার কুল হু আল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব, আর 10 বার কুল হু আল্লাহ পড়লে জান্নাতে একটা অট্টালিকা তোমার জন্য উঠে পড়বে। সারাদিন যদি কুল হু আল্লাহ পড়ো, 10 বার পড়লে 1 বিল্ডিং। আর এই বিল্ডিং কি আমরা এই 6 তলার বিল্ডিং? এক একটা মঞ্জিল হবে জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন তালা বানাইতে থাকো আর উঠতে থাকো, এখন তোমার ইচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্রস্থল, কামানোর জায়গা। প্রবাস জিন্দেগি, আমাদের আসল বাড়ি ঠিকানা জান্নাত, এটা প্রবাস। কারণ প্রবেশে আইয়া যদি কেউ বুকামি করে, সময় নষ্ট করে, এত লাখ টাকা দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমেরিকা, সৌদি, মিডল ইস্ট কান্ট্রি গুলোর মধ্যে, ইউরোপ কান্ট্রি গুলোর মধ্যে 5 বছরের জন্য, চলে গেল 4 বছর, এখনো তুমি ঘোরাফেরাই করতেছো বন্ধু বান্ধবের সাথে, যা ইচ্ছা তা করো, আমদানির থেকে রফতানি বেশি, তোমার খরচ বেশি করো, অথচ বাড়ির ঋণ গুলো এখনো পরিশোধ হয় নাই। এমন আছে, বুকা আছে না নাই? মা বাবাও তাকে নিয়ে পেরেশানি। এই লোকটা যখন আসল বাড়িতে ফিরত আসবে 5 বছর পর খালি হাতে, মা বাবা তাকে ফুলের মালা দিবে না জুতার মালা, যে তুই এই ঘর থেকে বের হ। আমার ভিটা বাড়ি বিক্রি কইরা, মা বলবে আমার অলংকার বিক্রি কইরা, বোন বলবে আমার কানের দুল, নাকের ফুল, সব হাতের বালা, গলার মালা বিক্রি করে তোমাকে বিদেশে পাঠাইছিলাম, সবাই তোমার দিকে তাকিয়েছিলাম, ভাই পাঠাবে, মা বলবে আমার ছেলে পাঠাবে, বাবা বলবে আমি আশা করছিলাম আমার সন্তান আমার কাছে পাঠাবে, ঘর বানাবো, বাড়ি বানাবো, ঋণগুলো পরিশোধ করব, সারা জিন্দেগি একজনের কামাই দিয়া সবাই বসে বসে খাবো, আর তুই উল্টা খালি হাত আরো ঋণ করে আসলে তুই ঘর থেকে বের হ। বলবে কি না? আল্লাহ বলবে তুই ঘর থেকে বের হ, জান্নাত তোর ঘর না। দুনিয়া বুঝিতে আখেরাত বুঝি না কেন? দুনিয়াতে বাবা যদি বের করে দেয় এই অবাধ্য সন্তানকে, যে তার প্রবাসী জিন্দেগিটা মন মতো চলছে, কাজ করে নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত আসল বাড়ি থেকে দুনিয়া নামক প্রবাসী জিন্দেগিতে পাঠাইছেন মন মতো চলার জন্য, রবচাহি জিন্দেগির মতো চলার। জীবন দুইটা, একটা হলো মনচাহি জিন্দেগি আর একটা রবচাহি জিন্দেগি। মনচাহি জিন্দেগি হইলে ওই মনচাহি ছেলের মতো হবে, ফেরার পরে কেউ তাকে 2 চোখে দেখতে পারবে না। আর মেয়ে দুনিয়াতে তো কামাই কইরাও, হাড় ভাঙা কামাই কইরাও কাউকে খুশি করা যায় না।